দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতে আগামীকাল সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির প্রতিনিধি দল। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৈঠকে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থানের কথা তুলে ধরবেন। এর আগে শুক্রবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বৈঠকের সূত্রে জানা যায়, এসব ঘটনা কাউকে সরাসরি দোষারোপ করবে না বিএনপি। এই ইস্যুতে কোনো কর্মসূচিও দেওয়া হবে না, কিন্তু বিষয়টিকে যে তারা সমর্থন করে না সেটির বিভিন্ন সভা সেমিনারে বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরবে দলটি। নেতাকর্মীদের কোনো ধরনের বিশৃঙ্খলা হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জরুরি নির্দেশনা দিয়েছে বিএনপি। এদিকে আজ রবিবার জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। বিকেলে 3:30টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল আগারগাঁও নির্বাচন ভবনে যাবে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান থাকবেন এই প্রতিনিধি দলে। সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় নির্বাচন প্রস্তুতির কোনো পর্যায়ে আছে সেসব জানতেই আমরা আজ বিকেলে নির্বাচন কমিশনে যাচ্ছি। নির্বাচনী আইনের সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা কমিশনের সঙ্গে কথা বলবো। এছাড়া নির্বাচন নিয়ে আমাদের কিছু প্রস্তাব রয়েছে, আমরা কমিশনকে জানাবো।